হ্যালো গাইজ, সত্যি বলতে এই অ্যানিমের প্রথম এপিসোডে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা আর সাপোর্ট দেখিয়েছ সেটা আমার কল্পনারও বাইরে ছিল। তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে আরো বেশি মোটিভেট করেছে, আর সেই কারণেই আজ আমি হাজির হয়েছি এই অ্যানিমের দ্বিতীয় এপিসোডের ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আমি আশা করছি প্রথম এপিসোডের মতো এবারও তোমরা একইভাবে পাশে থাকবে এবং ভিডিওটাকে অনেক ভালোবাসা দিবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের অসাধারণ এপিসোডের জার্নি। গল্পের শুরুতে আমাদের সবাইকে সকাল 8টার দৃশ্য দেখানো হয়। জানালার ভিতরে লেগে থাকা পর্দার ফাঁক দিয়ে আস্তে আস্তে করে সকালের সূর্যের আলো রুমের ভিতরে ঢুকছে। তখন সুনাদে চোখ ধীরে ধীরে খুলে বলে, আমার মাথা হঠাৎ এত ব্যথা করছে কেন? আর কালকে রাত্রে কি হয়েছিল? আমি কোথায় আছি এবং আমার শরীরে কাপড় নেই কেন? এই কথা বলেই সুনাদে যখনই পাশে তাকায় ঠিক তখনই নারুটোকে ঘুমানো অবস্থায় দেখতে পায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সুনাদের মতোই নারুটোর শরীরেও কোনো ধরনের কাপড় ছিল না। আর সুনাদের মাথায় সঙ্গে সঙ্গে কিছু অস্পষ্ট স্মৃতি ফ্ল্যাশ হতে শুরু করে। বারবিকিউ রেস্টুরেন্ট, ড্যানের কথা ভেবে কান্না, লকেট, কনফিউশন এবং শেষমেশ হোটেল। এই কথাগুলো মনে পড়ার সাথে সাথেই সুনাদে নিজের মুখ চেপে কাঁপতে কাঁপতে বলে, না না না, এটা কিভাবে হলো? এটা হতে পারে না, কারণ কালকেই নারুটোর বিয়ে হয়েছে আর আমি তার সাথে কি করে ফেললাম? এই কথাগুলো বলতে বলতেই সুনাদে নিজের কাপড় পরে নেয় এবং মনে মনে ভাবতে থাকে, না না, এটা সত্যি হতে পারে না, এটা একটা স্বপ্ন। আর নারুটো, আই এম সরি, আই এম সো সরি। এই কথাগুলো বলার সাথে সাথেই সুনাদের লজ্জা আর আতঙ্কের সাথে রুম থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়ে। এরপর কিছু সময় অতিক্রম হয়ে আমাদের 10 মিনিট পরের দৃশ্য দেখানো হয়। নারুটো ধীরে ধীরে চোখ খুলে বলে, আমার মাথা এত ব্যথা করছে কেন? আর কালকে কি হয়েছিল? আমি এখানে কি করছি? এই কথাগুলো বলেই নারুটো চারপাশে তাকিয়ে প্যানিকের সাথে বলে, আমার তো কালকে বিয়ে ছিল, হিনাটা। ও নো, আমি সারা রাত কোথায় ছিলাম? এই কথাগুলো বলেই নারুটো আগের দিনের কথাগুলো মনে করার চেষ্টা করছিল, কিন্তু অনেক বেশি মাথা ব্যথা করার কারণে স্মৃতিগুলো ঝাপসা হয়ে যায় এবং সে ততটুকুই মনে করতে পারছিল যতটুকুই গ্র্যান্ডমা সুনাদের সাথে বারবিকিউ পার্টি করেছিল। এই কথা বলেই নারুটো তাড়াহুড়ো করে কাপড় পরে নিয়ে ভাবতে থাকে, আমার জন্য হিনাতা অপেক্ষা করছে, আর আমি এত দেরি করলাম কিভাবে? আমি তো প্রথম দিন থেকেই খারাপ স্বামী হয়ে গেলাম। এই কথা বলেই নারুটো যত দ্রুত সম্ভব হোটেল থেকে বেরিয়ে পড়ে। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের নারুটোর নতুন বাসার দৃশ্য দেখানো হয়। নারুটো বাসার ভিতরে গিয়ে একটা হৃদয় ভাঙা দৃশ্য দেখতে পায়, কারণ হিনাতা এখনো বিয়ের পোশাক পরে সোফার ভিতরে ঘুমিয়ে আছে। আর হিনাতার চোখের নিচে কালো দাগ স্পষ্ট হয়েছিল এবং সে নারুটোর জন্য সারা রাত অপেক্ষা করছিল। তখন নারুটো হিনাতার কাছে গিয়ে ফিসফিস করে বলে, হিনাটা, আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। হিনাতা চোখ ধীরে ধীরে খুলে বলে, নারুটো, তুমি চলে এসেছো? আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম, যার কারণে সোফার উপরে ঘুমিয়ে পড়েছিলাম। উত্তরে নারুটো ভীষণ অপরাধবোধ নিয়ে বলে, হিনাটা, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি কালকে রাত্রে অনেক বেশি ড্রিঙ্ক করেছিলাম, যার কারণে বাসার পথ হারিয়ে ফেলেছিলাম আর অনেক দেরি হয়ে গিয়েছে। আর আমার কারণেই তোমাকে প্রথম রাতেই সোফার উপরে ঘুমাতে হয়েছে, আর আমি প্রথম দিনেই খুব খারাপ স্বামী হয়ে গেলাম। কিন্তু তখনই হিনাটা নারুটোকে জড়িয়ে ধরে বলে, ইটস ওকে নারুটো-কুন, কারণ আমি জানি তুমি কালকে অনেক আনন্দিত ছিলে, আর কালকে আমাদের বিয়ের জন্য পুরো হিডেন লিভ ভিলেজের ভিতরে সেলিব্রেশন করা হয়েছে, তাই আমার জন্য সবকিছু ঠিক আছে। আর তুমি সেলিব্রেশন করে আমার কাছে ফিরে এসেছো, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুনে নারুটো কিছুটা ইমোশনাল হয়ে হিনাতাকে জড়িয়ে ধরে এবং তার মনের ভিতরে অপরাধ বোধ কাজ করছিল। কিন্তু কালকের রাতের হানিমুনের ব্যাপারে নারুটোর কোনো কিছুই ধারণা ছিল না এবং সে নিজেকে বারবার একজন ইনোসেন্ট হিসেবে উপস্থিত করছিল। কিন্তু হিনাতা পুরোপুরি ইনোসেন্ট এবং হানিমুনের ব্যাপারে কিছুই জানে না, কারণ সে শুধু নিজের স্বামীকে ভালোবাসে। এরপর হিনাতা চা বানাতে বানাতে হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করে, নারুটো-কুন, কালকে রাত্রে তুমি আর সুনাদে-সামা কি নিয়ে কথা বলছিলে? উত্তরে নারুটো মনে করার চেষ্টা করে জানায়, আমরা শুধু পুরনো দিনের কথাগুলো বলছিলাম, কিভাবে একাডেমির ভিতরে দুষ্টুমি করেছিলাম, কিভাবে সবাই একসাথে মিশন কমপ্লিট করতাম, কিভাবে সবাই একসাথে নুডলস খাওয়ার সময় দুষ্টুমি, ফাজলামি এবং আরো ইত্যাদি। এই কথাগুলো শুনে হিনাতা হাসি দিয়ে বলে, সুনাদে-সামা সত্যি খুব ভালো মানুষ, তাই না? উনি সবসময় তোমাকে অনেক সাপোর্ট করেছেন। নারুটো মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার ভেতরে অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে, যেন আমার মাথার ভেতর থেকে কোনো গুরুত্বপূর্ণ স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু আমি যতই মনে করার চেষ্টা করছি ঠিক ততই স্মৃতিগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। এরপর আমাদের সবাইকে 2 সপ্তাহের একটা বিশাল টাইম স্কিপ দেখানো হয়। তখন হোকাগের অফিসের ভিতরে সুনাদে খুব মনোযোগ দিয়ে কাজ করছে, অন্যদিকে নারুটো আর হিনাতা নিজেদের ম্যারিড লাইফ খুব ভালোভাবে উপভোগ করছে। এক টেবিলের ভিতরে 2 জন পাশাপাশি বসে খাবার খাচ্ছে, মাঝে মধ্যে একে অপরকে খুব আদর করে খাইয়ে দিচ্ছে, আবার রাতের বেলায় চাঁদের দিকে তাকিয়ে নিজেদের অতীতের কথা বলে হাসি হাসি করছে এবং সুন্দর চাঁদের নিচে রুমের ভিতরে গিয়ে একে অপরের সাথে মিলন করছে। কিন্তু ঠিক তখনই হোকাগের অফিসের ভেতরে থাকা সুনাডের শরীর খারাপ হতে শুরু করে আর সে হাতের মাধ্যমে মুখ চেপে বলে, এটা কি হচ্ছে? আমার হঠাৎ বমি হচ্ছে কেন? আর অনেক বেশি মাথা ব্যথা করছে। এই কথা বলেই
সুনাডের সাথে সাথে বাথরুমে চলে যায় এবং সুনাডের অদ্ভুত কিছু উপসর্গ দেখা দিতে থাকে। মর্নিং সিকনেস, মাথা ঘোরা, প্রচন্ড ক্লান্তি। কিন্তু ঠিক সেই মুহূর্তে শিজুনে আরো অনেকগুলো ফাইল নিয়ে হোকাগের অফিসের ভিতরে ঢুকে বলে, সুনাডে সামা, এই ফাইলগুলো সাইন করতে হবে। আর আপনি ঠিক আছেন তো? উত্তরে সুনাডে নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আর হয়তো ভুল কিছু খেয়ে ফেলেছি যার কারণে মাথা চক্কর দিচ্ছে। এই কথা শুনে শিজুনে চিন্তিত হয়ে বলে, আজকের 3 দিন ধরে আপনার শরীর এরকম খারাপ হয়ে যাচ্ছে, আর সকালে এবং অফিস টাইমে আপনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর শিজুনে নিজের মেডিকেল নিনজুৎসুর মাধ্যমে সুনাডের পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, আর কয়েক সেকেন্ড পর শিজুনে এমন কিছু একটা অনুভব করতে পারে যেটা তার মুখের অভিব্যক্তি পুরোপুরিভাবে বদলে দেয়। তখন সুনাডে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, শিজুনে কি হয়েছে? তোমার মুখের অভিব্যক্তি হঠাৎ বদলে গেল কেন? উত্তরে শিজুনে অবাক হয়ে বলে, সুনাডে সামা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি পরীক্ষা করে এমন কিছু অনুভব করতে পেরেছি যেটা আমি আপনাকে বলতে পারবো না। এই কথা শুনে সুনাডে আরো অনেক বেশি চিন্তিত হয়ে যায় এবং শিজুনেকে পরীক্ষার রিপোর্ট বলার জন্য নির্দেশ দেয়, যার কারণে শিজুনে শেষমেশ কোনো উপায় না পেয়ে সুনাডেকে প্রেগন্যান্সির ব্যাপারে সবকিছু বলে দেয়। শিজুনে বলে, আজকের 3 দিন ধরে আপনার বমি থেকে শুরু করে শরীর অনেক বেশি ক্লান্ত লাগে, আর এই সবগুলো তখনই দেখা দিতে শুরু করে যখন একজন মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। এই কথা শুনে সুনাডে বরফের মতো জমে যায় এবং মুখের অভিব্যক্তি, চোখের আশ্চর্যতা পুরোপুরিভাবে ফুটে ওঠে। তখন শিজুনে বলে, সুনাডে সামা, আপনি এটা নিয়ে চিন্তিত হবেন না, কারণ আমি এখনই টেস্ট করে এটার পুরো সত্যটা বের করছি। এই কথা বলেই শিজুনে ব্লাড টেস্ট থেকে শুরু করে চাকরা স্ক্যান পর্যন্ত সবকিছু এক এক করে টেস্ট করতে থাকে, আর যখনই রিপোর্ট হাতে পায় ঠিক তখনই পুরোপুরিভাবে কাঁপতে শুরু করে দেয়, কারণ সুনাডে সামা, টেস্টের রিপোর্ট পজিটিভ হয়েছে, অর্থাৎ আপনি প্রেগনেন্ট। এই কথা শুনে সুনাডের মুখ পুরোপুরিভাবে ফ্যাকাশে হয়ে যায়, কারণ ভয়, শক, অবিশ্বাস সবকিছুই একসাথে কাজ করছিল। আর কিছুক্ষণ পর কাঁপা কণ্ঠে বলে, না, এটা ভুল, এটা হতে পারে না। আর ঠিক তখনই সুনাডের মাথার ভিতরে সেই রাতের ভাঙা ভাঙা স্মৃতিগুলো আস্তে আস্তে করে ফুটে উঠতে থাকে এবং সুনাডে কাঁপতে কাঁপতে বলে, নারুটো, ও গড, এই বাচ্চা নারুটোর। এই কথা শুনে শিজুনে পুরোপুরি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, সুনাডে সামা, আপনি কি বলছেন? আর নারুটোর কি হয়েছে? তখন সুনাডের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। শিজুনে, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, খুব বড়। আর এখানেই শেষ হয়ে যায় দ্বিতীয় এপিসোডের গল্প। তবে যাওয়ার আগে রয়ে গেল সবচেয়ে বড় টুইস্ট। সুনাডে এখন প্রেগনেন্ট, আর সেই শিশুটির বাবা হলো নারুটো। কিন্তু অবাক করার বিষয় হলো, এই সত্য এখনো নারুটো আর হিনাটা দুজনের কাছেই সম্পূর্ণ অজানা। এখন প্রশ্ন হলো, যেদিন হিনাটা এই সত্যের ব্যাপারে সবকিছু জানতে পারবে, সেদিন পুরো হিডেন লিভ ভিলেজের ভিতরে ঠিক কত বড় ঝড় উঠতে পারে। সম্পর্ক, বিশ্বাস আর ভালোবাসার এই গল্প তখন কোন দিকে মোড় নেবে বলে তোমাদের মনে হয়? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার আর কমেন্ট করে সাপোর্ট করতে ভুলো না। দেখা হবে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।